তোমার সঙ্গে কোনো যৌন সম্পর্ক আছে কিনা, তোমার সঙ্গে শারীরিকভাবে কোনো মেলামেশা ছিল কিনা? আমার জীবন দিয়ে হলো আমি এটাই বিয়ে করি। কে বলতে থাকে? সেলিমকে। এখন আমার মেয়ে চলে গেছে বাড়ির থেকে, এখন তার ভালো যেটা সে করবে। এতদিন সম্পর্ক ছিল, বিয়ের পরও যোগাযোগ করছিল, এখন কেন বিয়ে করবে না? আমার জীবনের তো দাম আছে, তখন আমি সুইসাইড করবো। আমার আখিমে নেই। সেলিমের সাথে আমার 2 বছরের মতো সম্পর্ক, ফ্যামিলি থেকে আমার জোর করে বিয়ে দেয়। বিয়ের পরও তার সাথে আমার আগের মতোই যোগাযোগ চলে। তারপর আমি বিয়ের পরও ওই স্বামীকে অ্যাকসেপ্ট করি নাই, এখন ওর কাছে আমি চলে এসেছি, এখন একেই বিয়ে করি। ওই স্বামীর সাথে আমার কোনো কন্ট্যাক্ট ছিল না বা যোগাযোগ হয় নাই। এর সাথে আমার ফোনে কথা হয়, তারপর আমি রাতে লাস্ট কটাটা কালকে হয়েছিল। আমার ফ্যামিলি থেকে অনেক ভয় দেখাইছিল, জোর জবরদস্তি করেছিল, এই জন্য বিয়েটা করছি। সেলিম ডাকছিল যে আমার ফ্যামিলিতে আসলে তোমাকে দেখলে ওরা সবাই মেনে নেবে, এই জন্য আমি চলে এসেছি। হ্যাঁ, বলছিল যে আমার কাছে আসলে অনেক ভালো থাকবা, এটা তোমার হাজবেন্ড এসেও আমি অনেক ভালো রাখবো। আমি বাড়িতে আমাকে ডাকছিল, আমি আসার পর দেখেও বাড়িতে নেই। এখন যেহেতু আমি চলে এসেছি, এখন আমার জীবন দিয়ে হলো আমি একেই বিয়ে করি, সেলিমকে। কেন রাজি হবে না? এতদিন সম্পর্ক ছিল, বিয়ের পরও যোগাযোগ করছিল, এখন কেন বিয়ে করবে না? আমার জীবনের তো দাম আছে। সে এখন হয়তো বা বিয়ে করতে চাচ্ছে না, এই জন্য এইসব বলতেছে বানিয়ে বানিয়ে। আমি চাই সেলিমকে বিয়ে। কেন করবে না? তখন আমি সুইসাইড করবো। ছেলের সাথে আমার অনেকদিন থেকে সম্পর্ক, আমার বিয়েটা হওয়ার পরও সে আমার সাথে আগের মতোই সম্পর্ক রাখছিল। বিয়ে হওয়ার পরও আমাকে অনেক কিছু কথা বলছিল যে তুমি আমার কাছে আসলে সুখে থাকবা, চলে এসো, ওই স্বামীর চেয়ে আমি তোমাকে ভালো রাখতে পারবো, তোমাকে দেখলে আমার ফ্যামিলি রাজি হয়ে যাবে, এসব বলছিল। তারপর আমি হঠাৎ করে সিদ্ধান্ত নেই যে এর কাছে চলে আসবো। এ আমাকে অনেক প্রলোভন দেখিয়েছিল, যে ছেলে আমাকে নিয়ে এসেছে, বলে তুমি আমার কাছে চলে আসলো, আমি সারা জীবন তোমাকে আমার কাছে রাখবো। আমার সিদ্ধান্ত হচ্ছে সেলিম আমাকে নিয়ে এসছে, আমি এর বিয়ে করবো, না করলে আমি সুইসাইড করবো। যে একটা মেয়ে ছুটি যাচ্ছে এই বাড়িতে, এই ব্যাপারীটাই আমি অসুস্থ অবস্থায় চলে এসে দেখলাম মেয়েটাকে দেখে মেয়েটা কিছু জিজ্ঞাসা করলাম, মেয়েটা একই কথা বললো যে আমি ওকে ভালোবাসি, ওকে বিয়ে করবো। আমি বললাম যে তোমার যে স্বামী আছে, তুমি বিয়ে করো, ভালো কথা, আমি এসেও তোমাকে বিয়ে দিতাম, কিন্তু তুমি কেন স্বামীটাকে আগে ডিভোর্স দিয়ে চলে আসো নাই কেন? কাগজটা আমাকে দেখাও, তাইলে তোমার পুলিশ সাংবাদিক কেউ লাগবে না। ওনার কোনো উত্তর দিতে পারেনি মেয়েটা। তারপরে আমি বললাম যে তুমি সত্য কথা বলো, তুমি এখানে যাচ্ছ কেন, আসছো কার কোথায় আসছো? ও বললো যে আমি আমার নিজের ইচ্ছায় যাচ্ছি এখানে, কেউ আমার পরামর্শ দেয় নাই। আমি তারপরেও আরো একটা কথা বললাম, মা বোন সকলের আছে, তোমার সঙ্গে কোনো যৌন সম্পর্ক আছে কিনা, তোমার সঙ্গে শারীরিকভাবে কোনো মেলামেশা ছিল কিনা? ও বললো যে না, আমার বিয়ের পরে তার সঙ্গে কোনো শারীরিক বা মানসিক কোনো সম্পর্ক ছিল না। সে আমাকে বলছে যে আমার বিয়ের আগে আমার সঙ্গে সম্পর্ক ছিল ওর সঙ্গে, আমাকে বলে নেই। আমি ওকে বলছি, মেয়েটাকে বলছি যে মা, মনে করো মেয়ে আমারও আছে, তুমি মনে করো আমার মেয়ে, কিন্তু উপরে আল্লাহ আছে নিচে মাটি, তুমি সত্য কথা বলবা, তোমার পক্ষে আমি সমস্ত কথা বলবো। আমি বলছি যে সত্য কথা বলবা, আমি তোমার পক্ষে। মেয়ের বিয়ে 4 মাস আগে দেওয়ার পর ওই মেয়েটার সম্পর্ক ওই এক ছেলের সঙ্গে, পাশে জাহিরুলের বেটা, তার নাম সেলিম, এই ছেলের সঙ্গে বেশ সম্পর্ক। এই সম্পর্ক থাকার কারণে আমি বলি যে সবার তো এরকম হয়, আমি তাড়াতাড়ি মেয়েটাকে বিয়ে দিই। বিয়ে দেওয়ার পর তার সাথে যোগাযোগ কম ছিল, বিয়ে দেওয়ার পর আরো বেশি যোগাযোগ করতেছে। বেশি যোগাযোগ হওয়ার কারণে মেয়েটা আর স্বামীকে ভালোবাসে না। এই যোগাযোগ করিয়ে অনেক আশা দিচ্ছে যে বিয়ে হয়েছে, কি হয়েছে, কোনো সমস্যা কি, আমি মেয়েটা ওইরকম অনেক হয়, আমি তারপর তোমাকে আমি বিয়ে করব, এই ধরনের আশা দিয়ে মেয়ে মানুষ সহজ সরল জীবন, তার ছোট বয়স, বুঝে না যায়, যেটা বলে ওইটাই বিশ্বাস করে মেয়েটা। তো এখন এই আশা দেওয়ার কারণে মেয়েটা আর ওই স্বামীর বাড়িতে বিদায়ের ডেট আমি দিতে পারি না। এখন মেয়েটা এই রাইতে হঠাৎ চলে গেছে, হঠাৎ দেখি নাই চলে গেছে। ওই যে ছেলের সঙ্গে তার ভেজাল সমস্যা ছিল, ওই মেয়ে ওই ছেলের বাড়িতে গেছে, গিয়ে ওই অবস্থায় ওখানে আছে। এই ছেলের সঙ্গে যেহেতু চলে গেছে, সবাই জানাজানি হয়েছে, দেশবাসী সব, আপনারা মাধ্যম মিডিয়া সবাই আসছেন, জানতে পারছেন যে মেয়ে ওখানে অবস্থান করতেছে। যেহেতু ওইখানে পছন্দের বাড়িতে গেছে, পছন্দের ছেলের কাছে গেছে, ওইখানেই সে বিয়ে হোক, ওখানেই থাকা। সম্পূর্ণ মিথ্যা, পলাতক না, সম্পূর্ণ এগুলো মিথ্যা। ছেলে সব জানে, ছেলেই সবকিছু বাড়িতে ছিল, ছেলেই সবকিছু নিয়ে গেছে। একটা মেয়ে জানেন যে গভীর রাতে একটা মেয়ে কিভাবে তার বাড়িতে যাবে বলেন? যে 2টা 2:30টার সময় একটা মেয়ে মানুষ হঠাৎ কিভাবে অন্ধকার রাত্রিতে চলে যাবে? ছেলে আসার পর তো এই মেয়ে এখান থেকে নিয়ে গেছে, যে কোনো মাধ্যম দিয়ে, মোটরসাইকেল বা বাইক, যে কোনো জায়গায় নিয়ে যা ওর বাড়িতে রাখছে। আমি চাই ওই ছেলের সঙ্গেই সে বিয়ে হোক। বিয়ে না হলে, এখন আমার মেয়ে চলে গেছে বাড়ির থেকে, এখন তার ভালো যেটা সে করুক। আমার মেয়ে ওই ছেলের সঙ্গে আগে থেকেই সম্পর্ক করছিল, আমাদেরও মত নাই, ওদের ফ্যামিলি থেকেও মত নাই। তারপর আমরা ওর বাবার সঙ্গে বোঝাবুঝি করি, আমরা বিয়ে দিছি অন্যখানে। সেখানে বিয়ে দিছি, সেখানে ওর জাহিরুলের বেটা সেলিম, সে ডিস্টার্ব করে, বারবার কল দেয়, মেসেজ দেয়, এইরকম বাড়ির পাশ দিয়ে ঘোরাঘুরি করে, এইরকম করে। এখন আমার মেয়ে তো অবুঝ, কেবল 18 বছর বয়স হয়েছে, বিয়ে দিছি 4 মাস হইল, এ তো বোঝে না মেয়ে মানুষ। এখন ওইরকম করে ঘোরাঘুরি করে, মেসেজ দেয়, কল দেয়, মানে এখন মনটা পাল্টে গেছে। হ্যাঁ, এখন জামার সঙ্গে এখন সম্পর্ক নষ্ট করছে। করার পর এখন আজকে রাতে আমার মেয়ে হঠাৎ
নাই। ছেলে আসি তুলে নিয়েছে গেট থেকে, আমাদের রাস্তার সাথে গেট থেকেই তুলে নিয়ে গেছে সেই সেলিম। রাত থেকে বাড়িতে নেই, রাত 3টের সময়। আমরা এর বিচার চাই, কারণ আমরা বিয়ে দিছি মেয়ে, অনেক আশা করে বিয়ে দিছি, সেখানে সংসার হবে দেখাশোনা করে অনেক সুন্দর করে বিয়ে দিছি, সেখানে সংসার ওই ছেলে ভেঙ্গে আমার মেয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। না করলে ও কেন এইরকম করিল, সংসার ভাঙলো কেন, কেন আমার অবুঝ মেয়েকে এইরকম করিল। এইরকম আরো 2-1 বার করছিল, আমরা ওর বাবার কাছে বিচার দিছিলাম, ওর বাবা কোনো বিচার করে নাই, কয় না আমার ছেলে কোনো এরকম করে না, আপনার মেয়ে এরকম করে, এরকম করিয়া ইয়া দিছিল। এখন দেখেন আর রাত 3টের সময় আমার মেয়ে রাস্তা থেকে গেটের থেকেই তুলে নিয়ে গেছে। দেখি আমার বাড়ির সামনে শিখেছি এই নাম্বার উঠ আমি কি হয়েছে আফজালের মেয়ে না পালাইছে, তখন আমি তড়িৎ গতি গাড়ি নিয়ে বা যেভাবে স্ট্যান্ড মিলে আসলাম, দেখলাম অসুখী জাহিরুলের বেড়া দোকানত আছে বসে। তখন আমি ওই বাড়ির বড় আমার মামা নিয়েছে শাহানা নাম, তাক ফোন দিলাম, মামিহীন জাহিরুলের বেড়া দোকানত, তোমার এখন পালাইছে, ওই পালাইছে তো একবার দোকানত, এখানে দোকানত দেখলাম ছেলিমো। পরে আমি ফির দোকান যা খুললাম, বাইতে ফোন আসলো আফজাল স্টক করছে, আয় তাড়াতাড়ি আয় রংপুর নিয়ে যালাম। আমি ফির গেলাম সারামবির বাড়ি চলে আসলাম, আজ দেখলাম মেয়েকে দেখিনি, দেখি ওর বাপ খুব অসুস্থ, তেল মাখামাখি যে কোনো লাগাইছে এর মেয়ের বাবা। বাড়ি দেখি অনেক আমার বাড়ির লোক প্রায় আসিয়ে পরে সবাই তেল ডাল মাখামাখি ওটা সবকিছু করবে নাছে। পরে আমি ফির কি করলাম, আমি অ্যাম্বুলেন্স বা গাড়ি একটা ডাক দিলাম, দেখলাম কিছুক্ষণের মধ্যে একটু সুস্থ হয়ে আসলো, পরে আর গাড়ি ডাক দিলাম না। তারপরে দেখি মেয়ে আমার পাশের বাড়িতে যে ইরশাদের বাড়ি মেয়ে নিয়ে গেল খায়, আমাদের ছেলার বাবারই যে মামা আছে ইনি মেয়ে বলে নিয়ে গেছে ওইখানে, বলে আয় আমি তো ওইখানে নিয়ে যাই, যদি বিয়ে হয় তা প্রস্তাবেই হবে, তোকে এখানে থাকার দরকার নাই। মেয়ে এই বলে নিয়ে গেছিল ওইখানে, ছেলের মনে করো দাদা হয়, ব্যাপারী সাহেব যে নিয়ে গেছে, ব্যাপারী সাহেব নিয়ে যাওয়ার পর ওইখানে মেয়ের বাবা আর ওই মনে করো তখন দেখছে মেয়ে দেখিয়া জিয়া ঠেলতি 2-3টে ডাঙ্গাই শোরে বাচ্চাতে আবার আমার বাড়ি আসছিস, আমার চুলকে লিখা দিকে আবার আসলো কেন, আবার মেয়েজন ডাংছে, মেয়ে আবার দৌড় মারছে। তখন দৌড় মারার পর ছেলের বাবা আর মনে ছেলের বাবারই দুইজনে একটু ধসাধসি হয়েছে, মনে ধসা না 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 কলার দিয়ে ধরা দিয়েছে, কলার ধরে হয়েছে, কলার ধরা ধরি হয়েছে, আমার কইছে কলার ধরা দিয়ে হয়েছে, আমি তো কইছি কলার ধরে কে কলার ধরে